প্রিয় দর্শক, আজ রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আগামীকাল 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের সমাজে সমস্ত লোক দুই ভাগে ভাগ হয়ে যায়। এক শ্রেণীর লোক মিলাদুন্নবী বিষয়ে খুব বেশি আলোচনা করে এবং খুব বেশি পালন করার চেষ্টা করে। আরেক শ্রেণীর লোক সিরাতুন্নবী নিয়ে আলোচনা করে। মিলাদুন্নবী যারা আলোচনা করে বা পালন করে, তারা এই মিলাদুন্নবীটাকে সবচেয়ে বড় হিসেবে দেখে এবং দেখায়। আর সিরাতুন্নবী যারা পালন করে, তারা এই সিরাতুন্নবীটাকেই সবচেয়ে বড় দেখায়। তো এখন আসল সমাধান কি? আসল সমাধান হলো আল্লাহ রাসূলের জন্মের বিষয়টাকে বলা হয় মিলাদুন্নবী, আর আল্লাহ রাসূলের জীবন আদর্শ, গোটা জিন্দিগি, 63 বছরের জিন্দিগিটাকে বলা হয় সিরাতুন্নবী। এখন মিলাদুন্নবী এটা নবীর জন্মের বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেকগুলো বিষয় অলৌকিক ছিল, মুজিজাপূর্ণ ছিল, যেগুলো কোনো উম্মতের জন্য সম্ভব না, অসম্ভব। যেমন আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হওয়ার সময় খতনা করা অবস্থায় তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এরপরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, এবং তিনি নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, এবং তিনি জন্মগ্রহণ করার সময় তার কোনো রক্ত বের হয় নাই। এরকম ওই রোম পারস্যের অগ্নিকুণ্ড, যেটা 1000 বছর যাবৎ জ্বলতেছিল, প্রজ্বলিত হইতেছিল, আল্লাহ রাসূলের জন্মের সময় এই আগুন নির্বাপিত হয়ে গেছিল, নিভে গিয়েছিল। এরকম আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, যেগুলো কোনো উম্মতের সাথে ঘটা সম্ভব না। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে হয়েছে। এগুলো আলোচনার বিষয়। এগুলো আলোচনা করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে, মিলাদ নিয়ে আলোচনা করলে, এটা মুস্তাহাব আমলের সওয়াব পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে উম্মতের জন্য আমল করার মতো কিছু নাই। উম্মতের জন্য আমলের বিষয় হলো সিরাতুন্নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 63 বছর জিন্দিগিতে তিনি কি করছেন, তিনি কি করতে বলছেন, বিশেষ করে নবুয়তের 23 বছর, নবুয়তের 23 বছরে তিনি যা করছেন, যা করতে বলছেন, এবং যা তার সামনে করা হয়েছে তিনি চুপ থেকেছেন, এটাই হলো শরীয়ত, এটাই হলো হাদিস, এবং এটাই হলো শরীয়তের উপরে চলা। তো আমাদের এই আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দিগিটা হলো সেই নবুয়ত প্রাপ্তির আগে যে 40 বছর, ওই 40 বছরটা হলো এই 23 বছরের জন্য দলিল স্বরূপ। এই জন্যেই নবী আলাইহিস সালামের এই 63 বছর জিন্দিগিটা হলো সিরাত। এই সিরাত, নবীর আদর্শ আমাদের জীবনের ভিতরে ফিটিং করাতে হবে। আমাদের 3.5 হাত বডির ভিতরে ফিট করতে হবে। নবীর রঙে রঙ্গিত হতে হবে। আর পরিবারের মধ্যে আমার নবীর সুন্নত ঢুকাইতে হবে। নবীর প্রকৃত আশেক হতে হবে। শুধু নামে নয়, অরিজিনালি খাঁটি কাজে আশেক হতে হবে। শুধু আমি আশেকে নবী, আশেকে রাসূল দাবি করলাম, কিন্তু আমার ভিতরে একটা সুন্নত নাই, তাহলে তো আমি আশেকে রাসূল হতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের কষ্টের গড়া, একেবারে রক্ত ঝরানো দিন, দান মোবারক করা, শহীদ করা দিন আমাদের মাঝে আজকে বিলীন হয়ে যাইতেছে। নবীর আদর্শ আমাদের থেকে বিলীন হয়ে যাইতেছে। এদিকে আমরা কোনো কুণ্ঠাবোধ করতেছি না, অথচ রবিউল আউয়াল মাস আসলেই আমরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করি, বিভিন্ন ধরনের আয়োজন, খাওয়ার আয়োজন করি।
আয়োজন করে একদিনে উদযাপন করে আমরা সারা বৎসরের জন্য নবীকে ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই। এটা প্রকৃত আদর্শ না, এটা প্রকৃত দিন না। প্রকৃত দিন হলো নবীর তরিকা মোতাবেক চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জন্মদিবস পালন করছেন সেটা আমাদের কোরআন হাদিস থেকে নিতে হবে। আমরা কোরআন হাদিস গানাগাটি করার পরে দেখতে পাই যে আল্লাহ রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন, যেহেতু এই সোমবারেই তিনি জন্মগ্রহণ করছেন। তো আমরা এখান থেকে প্রতি সোমবার রোজা রাখতে পারি, নফল রোজা। আল্লাহ রাসূল রাখছে, তাহলে প্রতি সপ্তাহে আমরা মিলাদুন নবীর সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন।